বাসায় কামড়ে কামড়ে ঠেস লই হেলাইছি। আমি যখন লাবণ্যের এর মধ্যে যাবো, তারপর ওদিকে পুরো যখন ক্লিয়ার হয়ে গেছে পরিবেশটা, তখন আমি কু 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 করে ডাক দিব, মানে মনে করবা যে আমি সিগন্যাল দিচ্ছি, কিছু বুঝছো? আর এমন কায়দায় কাজটা করবা কেউ যেন বুঝতে না পারে, ঠিক আছে? আর ওই যে দরজাল মহিলা, ওই দরজাল মহিলার মাইয়ের যদি না বিয়ে করতে পারি হালা আমার বলছি। ঠিক আছে বন্ধু, তুমি এটা নিয়ে টেনশন করো না, আমরা আছি। ঠিক আছে বন্ধু, একটু সাবধানে, আমার কলম তাহলেই লড়াইছে। আচ্ছা তুমি চিন্তাই করো না ভাই। দরজা মহিলা আনবো অনেক, দরজা মহিলার মাইয়ে লইয়া মনে রাখ। লাবণ্য আইসো, এই আপনি মোর এই জবজারের মধ্যে বলাইছেন কেন? কে ডাকছি কি লেগে তুমি হ্যাঁ বুঝো না? তোমার মায়ের যে দরজালের দরজাল, খালি আমার দেখলেই তো বডি লেগে লড়াই। কালকে যে কি ঘটনা ঘটাইছে এটা তোমার মনে নেই? তা লড়াইবে না? আপনার দোষ নাই, আপনারা বারবার কইছি মুখ বাড়তে যাইবেন না, হ্যাঁ বড় যে হেনে নাক জাগান। আপনি নিজে কন্ট্রোল করে চলতে পারেন না? কন্ট্রোল করি কে আমি পাও? তোমার দেখলো তো আমি আর আমার মধ্যেই থাকি। সত্যি কথা বলতে তোমার এই পাগলামি বলে আমার খুব ভালো লাগে। কথাটা পুরো কলজে লেগে গেছে রে। শোনো, এই সুখে আমার একটা গান গাইতে ইচ্ছে করতেছে। দুষ্টু কুকিল ডাকে রে কুক 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 কুক। এই গান তো আমি জীবনও করি। আর নতুন এই দিনের বেলা যুব জঙ্গলের মধ্যে তারা অনৈতিক কাজ করতেছো। ভাইয়া ছবি তুলেন না, ভাইয়া ভিডিও করেন না। ভাইয়া ছবি তো ভাইয়া ছবি তুলেন না, ভিডিও করেন না, তাহলে আমার সর্বনাশ হয়ে যাবে ভাইয়া, এই এলাকায় আমার দুর্নাম ছড়াই দেবো ভাইয়া। ভাইয়া ভাইয়া ভিডিও করেন না, ভাইয়া ভাইয়া ভাইয়া। না 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 না, ভিডিও আসলে হইবে তাহলে কি আর কাজটা শেষ হইবে আমাদের? ভিডিও করছো, ভিডিও হইছে? আর বাপ মারা আনতে গেছে। আর বাবা কই? আমার বাবা আইতেছে। আসেন, এইকে যান, আপনার মেয়ে কি অনৈতিক কাজ করতেছে দেখেন। দেখছো দেখছো রাঙ্গা ছেড়ে 100 ফিট কইছি ডান্স বোঝো, তোমার মাইয়ের খেলা বোঝো, তুমি বোঝো। এই সুসলা বাতারি এত ঢাড়াই সিলে পালা করো কা, আমি দেখতেছি। মোবাইলে ভিডিও করা আছে, ইন্টারনেটে যদি ছাড়িয়ে দেই। বাবারা দয়া করে তোমার এরকম কাজ করো না, নইলে আমার গলায় দড়ি দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। তোমার কাছে আমার মান সম্মান। শ্বশুর আব্বা হ্যাঁ আমাকে দুজনের বিয়ে করাই দেয়, খালি মনে করেন আপনার আর আমার কারোই কোনো ইজ্জত যাইবে না। বাবার কিছু নেই, লেখা বিয়া নেই, ওই যে বিয়া নিয়ে মেয়ে বিবি রাজি, কাকু এবার কাজী। বাবা আমি তোমার বড় ফোলা, ছোট ফোলার তো লাই দিতে মাথায় উঠাইছো। আমার বিয়ে করেছো কতদিন এসে, আজ পর্যন্ত বউটা ঘরে উঠাইতে পারে নাই, আর তোমার ফোলা বউলে ঘরে উঠছে সুরসুর করিয়া। তোমার মানা হনে আমার কথা যখন হলে না, আজ থেকে সংসার আমি আর একটা টাকা পয়সাও দিব না। ভাই ভাই ঝগড়া করিয়া পোতে দেয় কাটা, হকুল জানে তোরা দুইজন একই বাপের বেড়া। ও মাহবুত, আমি পড়ছি একটা মহা জ্বালায় ছোট ফোলাডারে লই। আরে আব্বু তোমার ফোলা হলে তুমি থাকতো, ঠিক আছে? এরকম করলে কই যাবো আব্বা? আরে এক কথা খান দিও না তো, যে কোনো একটা ব্যবস্থা করিয়ে নি মোহন। আর এই যে একটা মজার কথা আছে, কি কইতে পারো? কি? এই যে সেদিন যে ওই যে ঝামেলা হয়েছে না, ওই জায়গায় সবাই হয়েছে আমার বন্ধু বান্ধব, ওটা আমার প্ল্যান করা বেড়া। ওরে শয়তান, হেল লাগিয়ে তো আমি কই সেদিন আমি সবাই রাত ধরে কান্দাকাটি করি, আর আপনি কি সুন্দর একদম চুপচাপ দাঁড়াই রয়েছেন। তখনই আমার একটু সন্দেহ হয়েছিল, তাই আমি পুরো শিওর আসলাম না। এই একটু চুপ থাক, চুপ থাক, আস্তে আস্তে আস্তে, আমি তো দরজাটা দিয়ে আ আ আ হায় রে আমার কপাল, এই দৃশ্য আমার দেখতে হইলো।
তোর জামাই এখনো ভালো হইতে পারলে না। হ্যাঁ সেই তুই মোর লাগে যা, ওই ছেঁড়াই নেশাই এখনো সারে নাই দেখছো, ছেঁড়াই জম্মের খারাপ, গাছামত এখনো খায়। হাসেননি কত ভালো পোয়া, হেদনা মোরে পান কিনে দিয়ে গেছে। লাবণ্য তুই মোর লাগিল বুঝছো, ওই ছেঁড়াই একটু ভালো হইতে পারলে না। মা তুমি এন্দা যাও তো, সামনের রুমে যে টিভি দাও, এমনি কিন্তু ভালো লাগতেছে না। মোর খালি সামনেই ঠেলে ঠেলে পাঠাবে, এইতেই তো এই অবস্থা এখন। যদি মোর কথা শুনতি, মার কথা কত রাজধানীতে থাকতি। হাসেনের নান একটা পোয়াই এই গ্রামে, হাসেনের নান কত ভদ্রপোলা আছে, এই নেশা করে লাগে আর বিয়ে হওয়া লাগবে না যদি মোর কথা তুই শুনতি। মা আমার মাথা ব্যথা করতেছে, তুমি যাও তো যাও। মই কি থাকতে আইসি তোকে বাড়তে, মুই তো যাইতেই আইসি, তুই মোর লাগে ল। মা কতগুলো বোঝো না, তুমি যাও দুবারে পর দেখো। শরীরে মই জীবনও কথা কই শুনতেরি। মায়ের তো খামার দিয়ে উপরে উপরে, মা তো উচিত কথাই কয়, ও তো ভালো হয়ও নাই। আর ভালো হইবে কিনা হ্যাঁ সন্দেহ, ভালো হইলে এতদিন হইতে। কি করবো, কিচ্ছু আমার মাথায় ঢুকতেছে না, পাগল হয়ে যান। আমার জান পাখিটা কি করে? খবরদার আমার কাছে আইবা না, তুমি আজকেও মদ খেয়ে আইছো। এই আমি আর খাবো। কুত্তার লাশ কোনোদিন সোজা হয় না, আর তুমিও কোনোদিন সোজা হবে না। তুমি আমার বারবার কথা দিও তুমি আবার মদ খাইছো, আমি বুঝে গেছি তুমি কোনোদিন মদ ছাড়বা না। আমার চেয়ে তোমার মদ বড় হয়ে গেল, এই ঘর আমি করবো না, আর তোমার লাগে আমি থাকবো না। এ লাবণ্য, লাবণ্য, একটু কথা শোনো। তোমার ছাড়া আমি কিছু ভাবতে পারি? আরে তুমি মাথাটা একটু ঠান্ডা করো। লাবণ্য, তুমি কি কয়? তোমার ছাড়া তো আমি কিছু ভাবতেই পারি না। একটু মাথাটা ঠান্ডা করো, একটু মাথাটা ঠান্ডা করো। তুমি জানো বাহিরের মানুষ তোমার কি কয়? তোমার গাঞ্জাখোর কয়, গাঞ্জাখোর। আমার বাপ মা আত্মীয় স্বজন কারো কাছে আমি মুখ দেখাইতে পারি না, সবাই আমার একটা গাঞ্জাখোরের বউ। তোমার যদি পায়ে পড়ি, আমার মুক্তি দাও তুমি আল্লাহর রাস্তে। তুমি আমার দ্বারে মুক্তি চাইতে আছো? আমি তোমার এতটাই কষ্ট দেই? আমি আমি মানি আমি নেশা করি, কিন্তু আমার জীবনের চাইতে তোমার সব থেকে বেশি ভালোবাসি। যাইতে চাইতেছো না? যাও যাও, কোনো সমস্যা নেই। কিন্তু একটা কথা মনে রাখবা, তুমি যদি আমার জীবনে যদি না দাও না, আমি আমার এই জীবনটাও আমি রাখবো না। আমি চলে যাবো, তুমি চলে যাবো। কিন্তু একটা কথা মনে রাখবা, তুমি বুঝবা আমি কি দেখছি। যাও, তোমার লাগবে না, তুমি যাও। যাইবি তো, এছাড়া যাইবি তো, মাইয়ে নিতেই আইসি, দেখা তো তুই ল। লাবণ্য, যাইতে কইছি বলে কি তুমি সত্যি চলে যাবা? আমার কথা একটু ভাববা না তুমি? হ্যাঁ? পিছনে কত ভালোবাসার স্মৃতি রয়ে গেছে, সবকিছু তুমি ভুলে গেলা। লাবণ্য, আমার দিকে একটু তাকাও। বললাম না যে আমি ঠিকই কইছিলাম, আমি ওর সংসার করবো। লাবণ্য, আমি তোমার ছাড়া পারবো না। লাবণ্য, তুমি যাইও না। লাবণ্য, লাবণ্য।
মা, আমি যে রাগে চললেছি এটা কাউরে বলা বলি করো না। এই পাড়ার মানুষ ভালো না, পরে আমার নিয়ে অনেক সমালোচনা করবে। যদি কেউ জিগায় যে লাবণ্য হয়েছে জামাই কই, কবা কি যে ঢাকা গেছে কামে, মাইয়ার একলা একলা ভালো লাগে না, সেই জন্যই নাইছে। কিন্তু কেউ কিছু কইও না। দেখো লাবণ্য, ওই গাঁজাখর থেকে তুমি এই বছর খুব ভালো হইস। আমি আছি না, আমি তোমার সব দেখবো। মা, হাসান ভাই কথা কয় কি লাগিয়া? হাসান বাবাজি, আমি তোমার খালা না, আমি বাইসে আসি না, তুমি এত টেনশন করো কি লাগি? জি খেলা, আপনি একটু ভালো করে বুঝান। লাবণ্য, ও লাবণ্য, আরে একটু বাইরে আ। আরে তোর আমি একটু 1 মিনিট দেখে আমি চলে যাবো লাবণ্য। তোরা যারা আমার কষ্ট হয় তো একটু বাইরে আ। আমি তোরা যারা থাকতে পারি একটু বাইরে 1 মিনিট দেখে আমি চলে যাবো লাবণ্য। 1 মিনিট আয়, তুই তোরা দেখে আমি চলে যাবো, আমি থাকতে পারে। আরে তোরা যারা আমি বাঁচবো না, তুই একটু আয়, তুই একটু আয় লাবণ্য। হাসান বাবাজি, মনে হয় গাঁজাখোরটা আবার আইস। তুমি একটু যাই আর দুইটা চাইছ তুই পাঠাই দাও দিকে। খালা, আমি দেখতেছি খারাপ। তুমি যাও। মারবে মানে মা? এই জায়গায় বউ। তুই আমার বাড়ি, তুই আমার লাবণ্য লাবণ্য কর, তোর এত বড় সাহস হয়? তোর এত বড় সাহস, তুই লাবণ্য লাবণ্য করতে করতে তোর বাড়ি চলে যাইছো। আজ তোর মারিয়ে খেলাম। তুই পাত্র মারিয়ে খেলাম, তোর মারিয়ে খেলাম, মারিয়ে খেলাম। তুই লাবণ্য 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 করো। আরে হাসান ভাই, আমার বন্ধুর কাছে তুই একবার হাত দিস, তোর হাত ভাঙ্গে গুঁড়ো গুঁড়ো করে ফেলাবো। এ হাসান, তুই আমার বন্ধুর গায়ে হাত দিস না, তোরে আমি দেখে নেবো। তুই আমার খুব ভালো করে শোনো যে আমি বাপেরও না, আমি মায়েরও না। তুই আমার বন্ধুর গায়ে হাত দিস না। একটা গাঁজা খোরার লই যা, বুঝো? তুমি ছাড়া আজ একা এমন স্বপ্নের লাশ ঘর, ভেঙে যাওয়া এই বুকের পাঁজর, ধুধু মরু প্রান্ত। তুমি ছাড়া আজ একা এমন স্বপ্নের লাশ ঘর, ভেঙে যাওয়া এই বুকের পাঁজর, ধুধু মরু প্রান্ত। তবু প্রেম এসে ভালোবেসে আজ দেখা দিয়ে যায়। যে ছুতে যায় আমি হাত বাড়াই, কেন দূরে সরে যায় প্রেম আমার, ও প্রেম আমার, প্রেম আমার, ও প্রেম আমার। খাও খাও, ছোটবেলার যে ভাতটা খাও, এটা আমার রোজগারের টাকার ভাত, কোনো সমস্যা নাই। কিন্তু খাবারের খরচাটা লেখে রাখো। ওই আমরা যে সময় খাইতে পোলারে, তুই কেন ভাত খাইতে পারলে? খাওয়ানোর আগে এ খোড়া ও খোড়া, তোরা এই খোড়াইতে খোড়াইতে 2টা ভাই এরম করবি? এইসব রাখতে কাজ। আমি তোমার সংসারে কেবলে ধন সম্পদ করিনি, তো করেই তো করছিলাম। হ্যাঁ, তোরা কেডা খাওয়াবি না কেডা খাওয়াবি না আগে আমি জানছিলাম? তোকে তো সম্পদ করছিলাম আমি। তোরা আমি রিটায়ার্ডের পরে এখন আমার তেল তেল নাই, এখন আমার তোরা ভালো চয়ে দেওস না। হ্যাঁ, ছোট পোলাটারা 2টা ভাত খাওয়ান ধরছিলাম, এখন খোড়া দিলি। তোর ভাত খাইবে না পোলাইলো আগে চালিয়ে গেলে। হ্যাঁ, তুই ছোট পোলার খরচটা লেখকে রাখতে কইছস,
তুই আমারটাও লেখকে রাইস মঞ্জু। সব রং মুছে রক্ত মাখে হৃদয়ের ক্যানভাস, মৃত্যুর সুখ নেয় কেড়ে নেয় জীবনের সন্ত্রাস। সব রং মুছে রক্ত মাখে হৃদয়ের ক্যানভাস, মৃত্যুর সুখ নেয় কেড়ে নেয় জীবনের সন্ত্রাস। আজ এ জীবন কি প্রয়োজন, সব শূন্য মনে হয়। চাই শেষ হতে সময় স্রোতে, তবু একা ভেসে যায় প্রেম আমার, ও প্রেম আমার, প্রেম আমার, ও প্রেম আমার। প্রেম আমার, ও প্রেম আমার, প্রেম আমার, ও প্রেম আমার। আসি 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 পাগলে কি কয় না আসি আসি তুমি তুমি আইসো, আমি জানতাম তুমি আমার ছাড়া থাকতেই পারবা না। আও আমাদের বউ, তোমার হচ্ছে কতদিন দেই না আমি। কই গেল তুমি? তুমি আমার চলে গেলা, তুমি আমার চলে গেলা। প্রেম আমার, ও প্রেম আমার, প্রেম আমার, ও প্রেম আমার। লাবণ্য, শুনছো? রাকিব অতিরিক্ত নেশার কারণে পাগল হয়ে গেছে। কি যে ভালো লাগে খালা আমার। আল্লাহ বাঁচাইছি, মাইয়েরা যে নর কাজ দিয়ে ছাড়াইতে পারছি, তোমার যে কি কম হাসান বাবা, আমার মতন খুশি আর কেউ হয় নাই। খালা, লাবণ্যর ব্যাপার উকিলের সাথে আলাপ করছি। উকিল বলছে বিয়েটা যেহেতু গোপনে হয়েছে আর ওর বয়স হয় নাই, তালাক না করানোটাই বেটার। আর যদিও করাই তাহলে আমরা ফাঁসিয়ে দেবো। দেখো বাবা, তুমি যেটা ভালো মনে হরবা সেটাই হরো, তোমার উপর দিয়ে মোর কোনো কথা নেই। তুমি যেটা কবা মোরা হেইতে আছে আগে। ঠিক আছে খালা, আবার আমি একটু উকিলের সাথে আলাপ করি, দেখি কি বলে। বাজান, তো পয়সাটা তোমার
বাবা কি বাবা কও বাজান কি কমো ছোট পোলাটার দিকে চাইলেন সই বানিয়ে ধরে রাখতে পারি না বাজান। তোমার হাত দুইটা ধরে কই বাজান, তুমি তো ডাক্তার দেখানোর ব্যবস্থা করো। আমার তো ছোট ভাই, আমার কষ্ট লাগে না? আমি কি ভাবছি আমার বাইরে এভাবে নষ্ট হয়ে যাবে? ওরা তো কত শাসন করেছে আমি ভালো মানুষ করার জন্য। আমি কি জানতাম ও এভাবে নষ্ট হয়ে যাবে? ঠিক আছে বাবা, তুমি চিন্তা করো না, আমি ওরা ডাক্তার দেখাবো, তুমি চিন্তা করো না। ঠিক আছে বাজান, আমার তো ভাই, আমি ফালাইতে পারবো আরে। তোমার কথা শুনে ভালো লাগলে বাজান। ঠিক আছে বাবা, তুমি চিন্তা করো না, আমরা ডাক্তার দেখাবো। তুমি আমার দোয়া করো, আমরা ডাক্তার দেখাবো। ঠিক আছে বাবা? বাবা, বাবা, কে রে বাবা? আমি ডিগ্রিতে ভালো রেজাল্ট করছি, দোয়া করো বাবা। শুকুর আলহামদুলিল্লাহ। ভাইয়া কই? ভাইয়া, ঘরের ভিতরে। ভাইয়া। দাঁড়াও রাকিব, আমার কথা শুনে এক পাও এখান থেকে যাবা না। কেন, আজকে আবার নতুন করে কোনো অপমান করার প্ল্যান করছো নাকি? অপমান না, আমি সেদিন যা করছি আমার ভালোর জন্য করছি। কারণ তুমি তো জানো হাসান ভাই সবসময় আমার পিছনে লোক লাগায় রাখে, আর সেদিন দূর থেকে একজন আমাদেরকে ফলো করতেছিল, যার জন্য আমি নাটকটা করেছিলাম। সেদিন তোমাকে অপমান করে যাওয়ার পর বাড়ি থেকে আমি অনেক কষ্ট পেয়েছি। আচ্ছা রাকিব, সবকিছু আবার শুরু করা যায় না? চলো না আমরা আগের মতো আবার হয়ে যাই। সত্যি? হ্যাঁ, কিন্তু একটা কথা আছে, তুমি আর আমি একসাথে থাকতে গেলে এই এলাকায় কখনোই সম্ভব না। চল আমরা দূরে কোথাও চলে যাই। আচ্ছা, তাহলে তো সেই আগের মতো একটা আবার প্ল্যান করতে হবে। ঠিক বলেছি। চলো। কি অবস্থা বিছনাটার উঠে সেরি এত বড় বদমাশ হয়েছে যে বিছনাটা গুছিয়ে রাখি। ওকে, এটা কি মনে হয় তো সিডি, মুই তো আবার পড়তে পারিনি। এ লাবণ্যর বাপ, লাবণ্যর বাপ, কি হইছে? এদিকে হুইয়া যাও। এই এত চেঁচামেচি করো গা, মনে হইতেছে কারেন্টে ধরছে। তুমি আর দেখতা না কারেন্টে ধরলে? তা কি হইছে? এইটা পরে একটু মনে হবে এটা কি লেখা আছে। মা, তোমার জন্য আমার সংসারটা তছনছ হয়ে গেছিল। তখন আমি ছোট ছিলাম, তাই কিছুই বুঝি নাই। এখন আমার অনেক বয়স হয়েছে, আমি বড় হয়েছি, তাই আমি আমার স্বামীর সাথে পালায়ে ঢাকা চলে আসছি। ভবিষ্যতে আমার সংসারে কখনো নাক গলানোর চেষ্টা করবা না। আর হ্যাঁ, আমার এই বিষয় নিয়ে তুমি বাবারে কিছুই বলবা না। এখানে বাবার কোনো দোষ ছিল না। ইতি তোমার না, আমার বাবার মেয়ে লাবণ্য। এতদিন পর একটা কামের মতো কাম করছে। মা তুই যেখানেই থাকিস